পৌরসভার মাননীয় সদস্য সামাজিক শাস্ত্র আমরা সকলে আজ মিলিত হয়েছি। এটি হল জেলা পরিবার কল্যাণ ও জেলা টিকাকরণ আধিকারিক রয়েছেন জেলা ম্যালেরিয়া আধিকারিক রয়েছেন মহোদয়, রয়েছেন শ্রী গোপাল সুপ্রিমন মহোদয়, মাননীয় দায়িত্বপ্রাপ্ত চেয়ারপারসন আমবাসা পৌর পরিষদ রয়েছেন ডক্টর এবং আমবাসা যে পিএইচি আছে আমাদের কাছে, সেই পিএইচি আনুকূল্যে বা তাদের প্রধানতায় কাটছি কনভেনার হিসেবে হোক। যে ডায়রিয়া আপনারা সবাই জানেন এটা হচ্ছে একটা জলবাহিত রোগ। ওনারা বলেছেন, যারা যারা আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে এই 2 মাস বিশেষভাবে আমাদেরকে এই রোগ থেকে প্রতিকার করা, রোগ যেন না হয় সেটার দিকে লক্ষ্য করা। আশা কর্মীরা আছেন এখানে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা যেটা নিতে হয় সেটা হচ্ছে মায়েদের। কেন এই 2 মাস, কেন আগে নয়? সেটা হচ্ছে এই 2 মাসে আমাদের ত্রিপুরায় সারা রাজ্যে বেশি করে বৃষ্টি হয়, এবং সেই বৃষ্টির জল বিভিন্ন কুয়াতে বা যেখানে জলাশয়ে জল ব্যবহার করা হয় সেগুলিতে নতুন করে জল ঢোকে, এবং সেই জলটা কি, এটা সংক্রমণ হয়ে বৃষ্টি যখন মাটিতে পড়ে সেটা সংক্রমণ হয়ে নদী নালাতে ঢুকে, কুয়াতে ঢুকে। কারণ এখন যদি বলতে হয় যে জল দপ্তর, যে জল দপ্তর আমাদের ত্রিপুরাতে যেখানে যেখানে পানীয় জলের নলের মাধ্যমে দেওয়ার যে কাজ এখনো সম্পন্ন হয়নি, সেটা সম্পন্ন হয়ে গেলে আমি জানি না ডায়রিয়ার প্রকোপ আর থাকবে কিনা, কিন্তু সেটার অপেক্ষায় আমরা সবাই আছি। 2-1টি কথা আমি বলতে চাই। আমাদের প্রত্যন্ত অঞ্চলগুলিতে 2-1টা অঞ্চল আছে সেখানেও ডায়রিয়া হওয়ার কথা, সেখানে কোনোদিন ডায়রিয়া হয় না। মনাছড়া শুনেছেন কিনা জানি না। খেদাছড়াতে মনাছড়া নামে একটা এডিসি ভিলেজ আছে, এখনো আছে। আর একটা হচ্ছে জম্পুইহিল। এই 2টা এলাকায় কোনো সময়ই ডায়রিয়ার প্রকোপ দেখা যায়নি। কেন? মনাছড়াতে লঙ্গাই নদীর পাশে একটা ঝর্ণা আছে, আমি জানি না এখন আছে কিনা। আমি যেহেতু প্রশাসনে ছিলাম, কোনো এক সময়ে পেশাকরের ভিডিও ছিলাম, তো মনাছড়া, খেদাছড়া, জম্পুইহিল সবটাই, জম্পুইহিল বাদে খেদাছড়া, মনাছড়া এইগুলি পেশাকর ব্লকের অধীনে ছিল। তো কি হতো, ওই যে ঝর্ণার জল সারা বছর যেটা আসে পাহাড়ের নিচে থেকে আসে, এবং একটা ফিল্টারের মতো কাজ করে। ওই গ্রামের, মনাছড়া গ্রামের লোকরা ওইখানে সবাই জল খান। আমাদের এই সাধারণত এটা রিয়াং জনগোষ্ঠীর লোকরাই আছেন। আমি যখন ভিডিও ছিলাম তখন সুভাষ, উনি আর নেই আমাদের, মানে উনি আর জীবিত নেই। সুভাষ রিয়াং ছিলেন এডিসি ভিলেজের চেয়ারম্যান, লম্বা চড়া লোক। বাঙালি মায়েদেরকে বিশেষ বলতে হয় না, আমি এটা জানি। জলটা ফোটাতে হবে, তুই না। আচ্ছা, কতদিনের বাড়িতে ফিল্টার আছে দেখি, হাত করে দেখি। ফিল্টার, জলের ফিল্টার। কিন্তু এই যে কথাটা আমি বলছি, এই কথাটা কিন্তু যাদের বাড়িতে ফিল্টার নেই, যারা ঝর্ণার জল খায়, এই কথাটা কিন্তু পৌঁছাতে হবে। জল ফুটিয়ে খেতে হবে। আমি জানি না, খরার জল যদি, নোংরা জলও যদি আপনারা ফুটান, দেখবেন কতক্ষণ ফুটাতে হবে, বক বক করে। এটা পুরানো, মানে পুরা 100% ফুটাতে হবে, তখন
দেখবেন জলের নিচে এই গরম জলটা যখন ঠান্ডা করবে নিচে কিন্তু কি ময়লাগুলি পড়ে আছে। এইগুলি ময়লা হলেও আর ময়লা থাকে না, ময়লাকে ফেলে দিতে হবে, জলটা আমরা খেতে পারি, পান করতে পারি। তখন কিন্তু ডায়রিয়ার কোনো সম্ভাবনা নেই, ডায়রিয়ার সম্ভাবনা নেই। আমি সাধারণত কি করি, যদি